গুরু পূর্ণিমার আমি একটু মন্দিরে যাচ্ছি, গেলাম একটা মন্দিরের হিসাবে। এইখানে পেছন দিকে যে হোলটা না, গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, এখন 8টা বাজছে। আজকে সোমবার, গুরু পূর্ণিমার আমি একটু মন্দিরে যাচ্ছি, কাছেই মন্দির, শিব মন্দিরে যাচ্ছি। এসে চাটা খাবো। এখন মন্দিরে ঘুরে আসি। মন্দির থেকে ঘুরে এলাম, দুটো মন্দিরে গেছিলাম, একটা শিব মন্দিরে আর একটা রাধাকৃষ্ণর মন্দিরে। দুটো মন্দির ঘুরে একটু ফুল টুল নিয়ে এলাম। আজকে গুরু পূর্ণিমা, সাই বাবাকে গুরু মানি, তার জন্য একটু ফুল টুল নিয়ে এলাম আর এসে পুজো করব। আর গেলাম একটা মন্দিরের হিসাবে, ঘুরে এলাম দুটো মন্দিরে। খুব ভাল লাগলো। রাধাকৃষ্ণ মন্দিরটা না শান্ত পরিবেশ, আর পুরোহিত যে ভালো করে পুজো করিয়ে দিল আমাদের, বলে বসুন পুজো করছি তারপরে যাবে। তো এই জন্য মনটা শান্তি হলো। আজকে মন্দিরই মন্দির, বিকালে আবার টেগরিয়াতে যাবো লোকনাথ বাবার মন্দিরে, আমি আর আমার হাজব্যান্ড। এই লিকার চা খেয়ে এখন হয়তো 4-5 দিন কি 1 সপ্তাহ কি 10 দিন লাগবে। এই চা খাচ্ছি, মনে হচ্ছে না চা খাচ্ছি, বিকালে বেলা হেডেক হয়ে যাচ্ছে, রাত্রেও এখানে ব্যথা হচ্ছে। তাও আমি এটাই খাবো প্র্যাকটিস করার জন্য। আর তোদের কিছু হচ্ছে না? না, তোমার? আমার কেন হচ্ছে? সাইকোলজি, দুধ চা খেতে পারছি না। আস্তে আস্তে প্র্যাকটিস হবে, দেখি। আজকে, কালকে হয়েছিল, তার আগের দিন, কালকেই তো খেয়েছি প্রথম। আজকে গুরু পূর্ণিমা, তার জন্য আমি আজকে নিরামিষই করেছি, লুচি আর ছোলার ডাল। আর সবাইকে আমার গুরু পূর্ণিমার হার্দিক শুভকামনা জানাই। সবার ভালো হোক, সবার মনোকামনা পূর্ণ হোক, এটাই আমি সবার জন্য প্রার্থনা করছি। সবার দেয়া হয়ে গেছে আর খেতে বসছি এখন। আমি এখন টেগরিয়ার লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি। সেদিনকে তো দরজা বন্ধ ছিল, মানে কাছের দরজাটা খোলা ছিল, তো ওখানে আমি দর্শন করেছিলাম। আজকে বললাম না, মন্দিরের ভেতরে গিয়ে একটু দর্শন করি, গুরু পূর্ণিমা তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আর ছেলের তো অফিস আছে, ও তো যেতে পারবে না, আমরা দুজনে যাচ্ছি। আবার মন্দিরে যদি পারি হয় তাহলে আমি শুটিং করব। টেগরিয়া মন্দিরে আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ, তারপরে আমি পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে এখন আমরা বাড়ি যাব, বাড়ি মানে বাস ধরে বাড়ি যাব। বাস যদি ভিড় থাকে ক্যাব নিয়ে নেবো। পুজো দিয়ে এসে গেছি, আর ওখানে না ভোগ পেয়েছি, খুব দুজনকে দুটো বাটি ভোগ দিয়েছে, খুব আনন্দ লাগলো। আর লোকনাথ বাবার ফটো ছিল না, ওটাও নিলাম। কৃষ্ণ ভগবানেরও ফটো ছিল না, নিয়ে নিলাম। আর তারপরে রেকজনে মোড়ে এসে একটু তেল কিনলাম, কিনে একটু ঠাকুরের মিষ্টি নিয়ে বাড়ি এসে গেছি। এখানে একটু ফ্যানের তলায় হাওয়া খাচ্ছি নিচেই। আজকে চা খেতে একটু দেরি হয়ে গেল। আমি আগে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে, গুরু পূর্ণিমা, আমি বললাম আগে সন্ধেবাতিটা দিয়ে দিই ভালো করে, তারপরে আমি চা করব। বললো হ্যাঁ ঠিক আছে মা, আমি কাজে ব্যস্ত আছি। ওই জন্য আমি চা করলাম একটু দেরিতে, এখনই চা করে নিয়ে এসেছি। এখন রাত্রে বুঝতে পারছি না কি করব, প্রচণ্ড গরম লাগছে। রুটি আর সবজি করব না কি করব বুঝে উঠতে পারছি না। একটু চাটা খাই শান্তিতে, তারপরে চিন্তা করি মাথা। আর ওষুধ অর্ডার করেছিল না, সেটাও এসে গেছে। আর আরেকটা কথা আপনাদের বলতে পারছি না, আমি কানের দুল কেন পরি না ওটা বলা হচ্ছে না। আমার
এইখানে না, এইখানে পেছন দিকে যে হোলটা না একটু বড় হয়ে গেছে, তো আমার গুজিটা ওর মধ্যে ঢুকে গেছিলো। আমি 1 মাস আগে কোনো রকমে আমি ভেতর থেকে প্যাচটা বের করে রেখেছি, ওইটা সোনার প্যাচ ছিল, তো ওইটা বের করে রেখে দিলাম, নয়তো এটার মধ্যে ঢুকে গিয়ে না প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর এখানে তোমার আর দুল নেই, ইমিটেশনেই পরে, আর ইমিটেশন আমার বেশিক্ষণ পরতে পারি না, আমার কানে ব্যথা হয়, ওই জন্য কানে কিছু দুল নেই, সব তো ভারুজে, আবার সব ভারুজে বলছি। আর টিপ পরবো, টিপ পড়ে যায়, কি করব আমি, যে টিপ পরবো কিছুক্ষণের মধ্যে নিচে পড়ে যায়, ওই জন্য টিপ পরাও ছেড়ে দিলাম, নয়তো আমার টিপ ছাড়া চলে না। কালকে আমরা ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, কেন কি মা বাবা প্রচুর টায়ার্ড ছিল। 3টে মন্দির একদিনে করা প্রচুর ডিফিকাল্ট, কেন কি একটা তো কাছে ছিল বাট দুটো দূরে ছিল। ট্রাভেলিংয়ে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো, তো আমরা সব, মা বাবা তো শুয়ে পড়েছিল, আমি কাজ করছিলাম, কাজ করতে করতে আমিও পরে শুয়ে পড়েছি। এখন আমি ব্লগটাকে এন্ড করছি। আর যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আজকে কি কি জিনিস আপনাদের ভালো লেগেছে। কালকে ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।